জয় জয় শ্রী রাধে। আজ আমি ব্রহ্মাগেশ গোবিন্দ যে চতুর্থী ভাগবতের কথা বলেছিলেন সেইটি আস্বাদন করব। তো ব্রহ্মা যখন সৃষ্টির মানুষেই জলমগ্ন, তার জন্মস্থান জলমগ্ন যে নাইবদ্যের উপরে বসে উনি সৃষ্টির বিষয়ে চিন্তন করছিলেন, তখন ওনার যে প্রজ্ঞা যতটুকু সেই অনুযায়ী কিছুতেই এটি রূপায়ণ করতে পারছিলেন না, চিন্তন করতে পারছিলেন না। তখন উনি জলের উপর দুটি ব্যঞ্জন বর্ণের শব্দ ত ও প শুনতে পেলেন, ত প। তখন উনি বুঝতে পারলেন যে ওনাকে উনি কিছু দেখতে পাচ্ছেন না, উনি বুঝতে পারছেন যে তার উপর নির্দেশ হলো যে তুমি সাধন করো, তপস্যা করো। তো ব্রহ্মা দেবপরিমিত 1 বৎসর নির্বিকল্প উনি সাধন করলেন। সাধন করার পর গোবিন্দ তুষ্ট হয়ে তখন তাকে এই চতুশ্লোকী ভাগবতের কথা বলেছেন। সেটা কীরকম বলেছেন, সংস্কৃতে উনি বলেছেন, তো তারপর আমি ব্যাখ্যা করছি। জ্ঞানং পরমগুচ্ছং মে যদ বিজ্ঞানং সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতাং ময়া যাবানহং যথাভাব যদ্রূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদানুগ্রহাৎ অহো মেবাস মেমাগ্রি নান্যৎ সদসৎ পরং নান্যৎ যৎ সদসৎ পরম পশ্চাদহং যদযস্য যো অভিষ্যতি সৌস্মহং দ্বিতীয়ত্বং যৎপতিয়েদ ন পতিয়েদ চাত্মনি তদ্বিদ্যাত্মন মায়াং যথা ভাস তথাতম যথা মহান্তি ভূতানি মধ্যশুশ্চাবচেন্মনু ভবিষ্ঠান্য ভবিষ্ঠানি তথা তেষু ন তেষ্যাহম এতাবতং জিজ্ঞাস তত্ত্ব জিজ্ঞাসনাত্মন অন্যায় ব্যতিরেকাভ্যাং যৎসাৎ শব্দ সর্বদা এতন্মেতং সমাধিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেশু নবিচ্যতি কহিষ্যিত। তো প্রথমে যিনি বললেন জ্ঞানং পরমগুচ্ছং মে যদ্বিজ্ঞানং সমন্বিতম সরহস্যং তদঙ্গং জ্ঞানগৈতং ময়া, বললেন যে অনুভব, প্রেমভক্তি ও সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান তোমাকে বর্ণনা করছি। অনুভব, প্রেমভক্তি, সাধনা সমন্বিত যে অতীব গোপন সব যে জ্ঞান, স্বরূপ জ্ঞান তোমাকে আমি বলছি। কি? যে অনুভূতি আস্বাদন, প্রেমভক্তি সাধনা, অনুভূতি সাধনা। তো অনুভূতি, প্রেমভক্তি, সাধনা, প্রেমভক্তিকে অবলম্বন করি সাধনা, অর্থাৎ সাধ্য বস্তুর অবলম্বন, সাধ্য বস্তুর ধারণা। সাধ্য বস্তু পেতে গেলে পারি আমার চেতনা বৃদ্ধি, আমাকে যে বস্তু কোনো বস্তু অবলম্বন করে যেতে হবে। তো এটা একটা গোপনীয় ব্যাপার। সাধন পথ যার যার পরম্পরা অনুযায়ী সাধন করতে হয়। সাধন একটা গোপনীয় ব্যাপার,
নিজস্ব অবলম্বন সাধন। সেই সাধন প্রেমভক্তি সাধনা অনুভূতি আস্বাদন, এটি একটি গোপনীয় স্বরূপ জ্ঞান। আমি তোমাকে বলবো, তোমাকে আমি বলবো। তো গোপন কেন? সাধন একটা গোপন সাধন অঙ্গ, যার যার পরম্পরা অনুযায়ী সবাই সাধন করে গেছেন। তো আমরা ধরুন মাধ্যাচার্য পরিবার, আমরা সাধন করছি আমাদের পরম্পরা অনুযায়ী। দেখুন নারায়ণ, ব্রহ্মা, ব্যাস, হ্যাঁ, এই যে পরপর পরপর মাধ্যাচার্য, পদ্মনাভাচার্য, নরহরি, দ্বিজ মাধব, অক্ষব, জয়তীর্থ, জ্ঞানসুন্দর, দয়ানিধি, বিদ্যানিধি, আজন্ত, জয়ধর্মমুনি, পুরুষোত্তম, ব্রহ্মণ, ভেষিত্য, হ্যাঁ, এইভাবে চৈতন্য মহাপ্রভু সবাই সাধন করছেন। সাধন অঙ্গ যাজন, এটা হচ্ছে একটি গূঢ়তম একটি অঙ্গ, গোপনীয় ব্যাপার। তাই উনি গোপন কথা বললেন। গোপনটা এখানে স্বরূপ জ্ঞান, আমার যে স্বরূপ, শুধু এই সাধন নয়, তার স্বরূপ, কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের লীলা, কৃষ্ণের মাধুরী, কৃষ্ণের যে রূপ, মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী, এই যে রূপ, গুণ, লীলা, বেণু, মাধুরী, এই সবই তো একটা স্বরূপ জ্ঞান। এটি অত্যন্ত গোপনীয় আস্বাদন, অত্যন্ত গোপনীয় আস্বাদন। আস্বাদনটা ভিন্ন ভিন্ন রসপাত্রে, ভিন্ন ভিন্ন রসপাত্রে আস্বাদীয় বস্তু। এই জন্যই গোপন কথাটা উনি বলেছেন। তার গোপন কথাটা এখানে উনি বললেন যে আমি স্বরূপ জ্ঞান তোমাকে উপদেশ করছি, অতনীয় গোপনীয়। মানে কৃষ্ণের যে মাধুর্য লীলা, কৃষ্ণের স্বরূপ জ্ঞান, কৃষ্ণের ঐশ্বর্য, মাধুর্য, কৃষ্ণের লীলা, হ্যাঁ, স্বরূপ, এই যে সাধন, এই একটি গোপনীয় ব্যাপার, এটি আমি তোমাকে বলছি। একথা ভালো করে অনুসরণ করতে, উনি গোপন কথা এখানে বললেন যখন, যে জ্ঞানং পরমগুহ্যং, পরমগুহ্য জ্ঞান মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং গৃহাণ গদিতং ময়া, গৃহাণ গদিতং ময়া। বলছি পরমগুহ্য জ্ঞান তোমাকে আমি বলছি। তো এর মধ্যে উনি দ্বিতীয় শ্লোকে বললেন, যাবানহং যথাভাব যদ্রূপ গুণকর্মক তথৈব তত্ত্বগুণমস্তু তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদানুগ্রহাৎ। ওনার ব্যাপ্তি, ওনার লক্ষণ, ওনার যত রূপ, গুণ, লীলা, দেখুন আমার আশীর্বাদে তুমি উত্তম রূপে জানতে পারবে। এই শ্লোকের মধ্যে বহুলাংশে তার ব্যাপ্তি, তার স্বরূপ, যত রূপ গুণ, সমস্ত কিছু উনি ইঙ্গিত দিলেন। তো গোবিন্দের ব্যাপ্তি, স্বরূপ, লক্ষণ, রূপ, গুণ, এই কথাগুলি আস্বাদন করতে গেলে, যে এই যে আমরা পরিদৃশ্যমান জগৎ, যে সৃষ্টি স্থিতি প্রলয়, ওনার যে ব্যাপ্তি কথা বললেন, তো ওনার ব্যাপ্তি, তো এই ব্যাপ্তিতে উনি ওনার সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে ধারণা, সৃষ্টি স্থিতি প্রলয়, এই প্রকাশের জন্যে, প্রলয় লীলা প্রকাশের জন্যে উনি তার সত্য রজ তম, সৃষ্টি স্থিতি প্রলয়, সত্য রজ তম, এই তিনটি গুণকে তিনি আশ্রয় করি, সত্য রজ তম তিনটি গুণকে আশ্রয় করি ব্রহ্মা বিষ্ণু মহেশের তিনটি রূপ ধারণ করলেন।
সৃষ্টি স্থিতি প্রলয়। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশের তিনটি রূপ ধারণ করলেন। অচিন্ত অনন্ত শক্তি সম্পন্ন সমন্বিত ভগবান তার অচিন্ত শক্তি প্রকট করে বিশ্বের পালন করেন, সংহার করেন। এই তিনটে তিনি এবং তার লীলা অচিন্ত, অদ্ভুত এবং দুর্গেয়, ত্রিগুণাতীত স্বরূপ। তো এমনি তার ব্যাপ্তি বিরাট পুরুষ সে যে উনি বলেছেন, বিরাট পুরুষ সে কথা কীরকম সেটা বর্ণনা আগেই হয়েছে। বিরাট পুরুষ সে বর্ণনা যে তার যে এই চতুর্দশ ভুবন যে সমস্ত কিছু তার অঙ্গে সমস্ত কিছু চরণ থেকে গিবা পর্যন্ত, বা তার আগে বর্ণনা হয়েছে যে ভগবানের স্থূল দেহ থেকেই জল, অগ্নি, বায়ু, মহতত্ত্ব এই সমস্ত ওগুলোই আগে বর্ণনা হয়েছে। আমি ডিটেল বর্ণনা করব। এই বিরাট পুরুষের উনি একটা ইঙ্গিত দিলেন যে তিনি যে বিরাট পুরুষ তার একটা ইঙ্গিত দিলেন, তার ব্যাপ্তি, হ্যাঁ, একটা ইঙ্গিত দিলেন যে তিনি তার এই ত্রিগুণাতীত অনন্ত তার শক্তি, তার চরণ থেকে গিবা পর্যন্ত যে তার এই চতুর্দশ ভুবন, অতল বিতল সুতল সমস্ত কিছু ওনার মধ্যে এর একটি ইঙ্গিত উনি দিলেন। কীরকম বললেন না, চরণ হতে কোমর পর্যন্ত তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল এই সাতটি অধলোক, আর জগন থেকে মস্তক পর্যন্ত ভূ, ভুব, স, জন, সহ, তপ, সত্য এই সাতটি লোক। এই তাহলে চতুর্দশ ভুবনের কথা বললেন। তো এই রকম আবার তিনটে লোকের কথা বলি, তাহলে তোমার চরণ, মত্তলোক, নাভি, ভূলোক, মস্তক, স্বলোক, এইরকম। তো বিরাট পুরুষের কথা ব্যাপ্তি, উনি যে এই বিরাট পুরুষের কথা আগে বর্ণনা হয়েছে সেটি উনি ইঙ্গিত দিলেন যে তিনি বিরাট, তার ব্যাপ্তি কি, তার ব্যাপ্তি আর তার স্বরূপ, তার স্বরূপের ইঙ্গিত তিনি দিলেন। কি বললেন তিনি? এই স্বরূপ লক্ষণ আগে আলোচনা করেছি যে তার স্বরূপ শ্রীশক্তি, মায়াশক্তি, জীবশক্তি। শ্রীশক্তি অন্তরঙ্গা, মায়াশক্তি, গুণশক্তি, ত্রিগুণাতীত, উনি গুণশক্তি বৈরঙ্গা। তো এইখানে আমি একটু বিশ্লেষণ করতে গিয়ে বলি যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বললেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, যোগমায়া শ্রীশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, এই রূপ রতন ভক্তগণে গুরুধন, প্রকট কইল নিত্য নীলা হইতে। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলা নরলীলার হয় অনুরূপ। এইটি ব্যাখ্যা করলেই আমরা কৃষ্ণের যে স্বরূপ কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন এখানে, যে এই কৃষ্ণের যত খেলা
সর্বোত্তম নরলীলা। নরলীলা হচ্ছে কৃষ্ণের ঐশ্বর্যের খেলা বিদ্যমান নরলীলায়, কিন্তু যতই তিনি ঐশ্বর্য করুন না কেন এটা মাধুর্যই আস্বাদন করেছেন গোপীরা। তো ঐশ্বর্য হচ্ছেন তার নরলীলা। তো মানুষের নরলীলা যেমন, মানুষের যেমন এই জন্ম, তাদের পিতা মাতা সমস্ত কিছু যেমন আছে, ঠিক গোবিন্দেরও সেরূপ মানুষের মতন তার পিতা মাতা, সখা, বন্ধুত্ব তার মানুষের মতোই। মানুষ যেমন তার বার্ধক্য আছে, নিত্য সমস্ত কর্ম করেন, তো কৃষ্ণের কিন্তু সেখানে পার্থক্যই, কৃষ্ণ হচ্ছে চিরকিশোর নটবর, চিরকিশোর, তার বার্ধক্য ছিল না, তিনি চিরকিশোর, নিত্য কিশোর। এটি আবার ধরুন মানুষের যেমন সখা বন্ধুত্ব সব থাকে, কৃষ্ণেরও বন্ধুত্ব সমস্ত কিছু ছিল, কিন্তু মানুষের যেমন সসুখ অনুভূতি, সব নিজের সুখ, এখানে তা নয়, সখারা সমস্তই কৃষ্ণ সুখে সুখী ছিল, এই তফাৎ ছিল। মানুষ যেমন স্বীয় স্বরূপ কৃষ্ণে বহিরঙ্গা শক্তিতে মুগ্ধ হয়ে থাকে, আর কৃষ্ণ যোগমায়ার শক্তিতে স্বীয় স্বরূপে ভুলে তখন পরিকরদের যোগমায়ায়, কৃষ্ণ কী করেছেন, যোগমায়াকে তো সৃষ্টি করেছেন, লীলারস আস্বাদন করার জন্য যোগমায়া সৃষ্টি করেছেন। তো মানুষ যেমন স্বীয় বহিরঙ্গা শক্তিতে মুগ্ধ হয়ে ডুবে থাকেন, কৃষ্ণের বহিরঙ্গা শক্তিতে, আর কৃষ্ণ যোগমায়ার শক্তিতে, অন্তরঙ্গা শক্তিতে, জীব মনে করে অন্তরঙ্গা শক্তিতে পরিকরদের সঙ্গে তিনি ডুবে থাকেন, লীলারসে আস্বাদন করেন, এটাই পার্থক্য। কিন্তু শ্রীকৃষ্ণের বহিরঙ্গা যে শক্তি, সেখানে কিন্তু প্রবেশ করতে পারছেন না, এটি কৃষ্ণের গুণময় শক্তি। অন্তরঙ্গা শ্রীশক্তি যোগমায়া কৃষ্ণ কর্তৃক মুগ্ধ। মায়ার শক্তিতে যেমন মানুষ বশীভূত করে, কৃষ্ণ নিজের ইচ্ছাতে যোগমায়া কর্তৃক মুগ্ধ হন। অন্তরঙ্গা শ্রীশক্তি যোগমায়া কর্তৃক মুগ্ধ। মায়া যেমন নিজের শক্তিতে, ইচ্ছাতে যোগমায়া কৃত মুগ্ধত্ব স্বীকার করেন। অন্তরঙ্গা শক্তি যোগমায়া, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, এবং ইনি নিজে মুগ্ধত্ব স্বীকার করেন, যোগমায়ার মুগ্ধত্ব অঙ্গীকার করেছেন। আর মানুষ কি করছে না, কৃষ্ণের বহিরঙ্গা শক্তিতে মুগ্ধ হয়ে রয়েছেন মানুষ। তো মানুষের সুখ দুঃখ ইত্যাদি ভোগ করতে হয়েছে, এবং গোবিন্দেরও যে সুখ দুঃখ, এটি দুঃখ সুখের পরিপূরক, পুষ্টিদায়ক। মানুষের সুখ দুঃখ সেটা নয়। কৃষ্ণের বিরহ মিলনের সুর করে আনায়ন, কৃষ্ণের বিরহ সুর, কৃষ্ণ বিরহ সুর মিলনের করে আহ্বান। বিরহ আর মিলন যেন একই সুরে কহে কথন, মানুষের সেটা হয় না। তো এইখানে যেটা উনি কৃষ্ণদাস বললেন যে গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। নরলীলা উনি করেছেন, নরলীলা করার জন্যে তিনি নর বেশ ধারণ করে এই লীলাটি করেছেন। এটা কিন্তু এই নরবেশ ধারণ করলেও এটি ত্রিগুণাতীত, অনন্ত তার শক্তি, অনন্ত তার বিভু, এটি অদ্বয় জ্ঞান তত্ত্ব, যে
উনি নরলীলা করলেও নরলীলায় উনি আছেন, তার ঐশ্বর্য দেখালো, মাধুর্যে পরিণত হয়েছে, কিন্তু তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব এটি ব্রহ্মা আস্বাদন করেছেন। ব্রহ্মা যখন সমস্ত চুরি করে নিয়ে গেলেন, ব্রহ্মা কি দেখলেন? 1 বছর পরে এসে ওই যে উনি সমস্ত দেখলেন, ওইটুকু জায়গার মধ্যে, বৃন্দাবনে ওইটুকু জায়গার মধ্যে অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত বিষ্ণু, অনন্ত ব্রহ্মা উনি নিজে দেখতে পেলেন। উনি যে অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রহ্মা আস্বাদন করলেন, যে ওই বৃন্দাবনের ওই পরিবেশের মধ্যে উনি দেখলেন প্রতিটি সখা বিষ্ণুসম, প্রতিটি দেখছেন যেন অনন্ত বৈকুণ্ঠ, ওর মধ্যে অনন্ত ব্রহ্মা, এই উনি দেখতে অনন্ত বিষ্ণু সব দেখলেন উনি। তো এইখানে উনি নরলীলা করলেও অনন্ত বৈকুণ্ঠ উনি আস্বাদন করলেন। তো অনন্ত বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণের বিলাসাদি রূপে অনন্ত স্বরূপ, এবং সমস্ত স্বরূপের প্রত্যেকেরই এক একটি নিজস্ব ধাম আছে। পরব্রহ্মে অসংখ্য ধাম, এই প্রত্যেক ধামই এক একটি বৈকুণ্ঠ, মায়াতীত চিন্ময় ধাম। বিলাস অবতারাদির নাহিক গণন, অবতারের সংখ্যা অনন্ত, তাদের ধামও অনন্ত। এক এক বৈকুণ্ঠের পরিমাণ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন। এক একটি বৈকুণ্ঠের পরিমাণ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন। তাহলে অনন্ত বৈকুণ্ঠ এই পরভূমি বিরাজ করছে, অনন্ত বৈকুণ্ঠ। প্রত্যেক বৈকুণ্ঠই সর্বজ্ঞ, অনন্ত বিভু। এই অনন্ত বৈকুণ্ঠ যে পরব্রহ্মের এক এক অংশে, পরব্রহ্মের এক একটি অংশে, পরব্রহ্ম তো বিশাল ব্যাপার, তার এক একটি অংশে ধরুন, একটি অংশে যে পরিমাণ, যে পরব্রহ্মের বিস্তার করা অসম্ভব। বললেন কবিরাজ গোস্বামী, অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশ যার, সেই পরব্রহ্ম ধামের কে করু বিস্তার। অনন্ত ব্রহ্মাণ্ডের এক সাইডে, এক পাশে যে 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 বৈকুণ্ঠ অনন্ত, তারই বিস্তার করা সম্ভব, যেটা শিব ব্রহ্মা আদি নাই পারে তার নিস্তার, তার কোনো নিস্তার করতে পারে না। অনন্ত বৈকুণ্ঠ, পৃথক পৃথক বৈকুণ্ঠ, পরম দ্বারকা, মথুরা, গোলক, এই 3 রূপে কৃষ্ণলোকের স্থিতি। অনন্ত বৈকুণ্ঠ, পরব্রহ্ম এবং কৃষ্ণলোক, এই পরব্রহ্ম তারপর কৃষ্ণলোক। একটা পদ্মে কর্ণিকাজ দেখা যায়, উপরে কৃষ্ণলোক, তারপরে হচ্ছে পরব্রহ্মের স্থিতি। তো এই কৃষ্ণলোক, পরব্রহ্মের স্থিতি। তো এইখানে আমার মনোরতন যায় হারিয়ে যখন, আমার হৃদয়েরও দর্পণ মলিন তখন, জগতের বন্ধনের এই তো কারণ, বারংবার করিয়াছে বারণ, মায়ার পাশটি ছাড়ো তুমি এখন, নয়নের আবরণ নাই খুলিবে মেনচতন, দেখিব সে তো মায়ারই কারণ। এখানে এই অনন্ত বৈকুণ্ঠ শব্দে অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহকে বুঝায়।
কৃষ্ণের স্বরূপ অনন্ত, কৃষ্ণের স্বরূপ অনন্ত, অনন্ত বৈকুণ্ঠ স্বরূপ অনন্ত। তা কৃষ্ণের অনন্ত স্বরূপ, আমি মায়াটা পরের শ্লোকে বলছি। তো এখানে অনন্ত স্বরূপ, অনন্ত অর্থ অন্তশূন্য এবং সীমাশূন্য। তো প্রকট লীলায় যে সময় মানুষ, প্রকট লীলা অনন্ত ওনার স্বরূপ, তো প্রকট লীলায় উনি যে দেহবিশিষ্ট নরমানুষ দেহবিশিষ্ট দেখা গেছে, সেখানেই তিনি সীমাশূন্য, বিভু এবং সর্বব্যাপী ছিল। এই আগে বললাম যে অনন্ত উনি প্রকট লীলা করছেন, সেখানেই দেখা যাচ্ছে তিনি অনন্ত বিভু, যেটা ব্রহ্মা দেখলেন। আর আরেকটি অর্থ হতে পারে শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে বিভিন্ন বিস্তার যে তিনি করেছেন, বিভিন্ন স্বরূপের সংখ্যা তিনি দিয়েছেন, সেটি হতে পারে তার বিভিন্ন ঐশ্বর্য, বিভিন্ন যে অবতারের কথা, বিভিন্ন অবতারে তিনি যে ঐশ্বর্য লীলা প্রকাশ করেছেন সেরূপ তা হতে পারে। তো তার স্বরূপ শক্তি প্রধানত তিনটি: শ্রীশক্তি, মায়াশক্তি, জীবশক্তি। তো জীবশক্তি হচ্ছে শ্রীশক্তি এবং মায়াশক্তির মাঝে। তো বৈকুণ্ঠ শব্দে অপ্রাকৃত ভগবত ধাম সম্মুখে বুঝায়, আর ব্রহ্মাণ্ড শব্দে প্রাকৃত ব্রহ্মাণ্ড সমূহকে বুঝায়। বৈকুণ্ঠ অপ্রাকৃত ভগবত ধাম সমূহ, আর ব্রহ্মাণ্ড শব্দে প্রাকৃত ব্রহ্মাণ্ড সমূহকে বুঝায়। ব্রহ্মার সৃষ্টি প্রাকৃত ব্রহ্মাণ্ডকে বুঝায়। তো বৈকুণ্ঠ আদি, ব্রহ্মাণ্ড আদি সমস্তই কৃষ্ণের শক্তির কার্য সমন্বয়ের একটি আশ্রয়। তো কৃষ্ণ শক্তিমান শক্তিসমূহের আশ্রয়। প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ড তত্ত্ব এবং তার মধ্যে যে সমস্ত ব্রহ্মাণ্ডবাসী আছে, হ্যাঁ, যেমন যশোদা মাতা, শ্রীকৃষ্ণ আদি, এ সমস্তই ওই প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডী, প্রাকৃত ও অপ্রাকৃত, প্রাকৃত ব্রহ্মাণ্ডী। তো প্রাকৃত ব্রহ্মাণ্ড ব্রহ্মার সৃষ্টি, আর অপ্রাকৃত ব্রহ্মাণ্ড যেটা তার উপরই। তো এখানে যশোদা মাতা শ্রীকৃষ্ণ মুখের মধ্যে যে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন এবং তার মধ্যে ব্রহ্মা নিজেকেও দেখলেন এবং কৃষ্ণকেও দেখলেন, এটা হচ্ছে তোমার প্রাকৃত ব্রহ্মাণ্ড, ব্রহ্মার সৃষ্ট যে ব্রহ্মাণ্ড সেটি। তো এখন এই অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত ব্রহ্মাণ্ড, এটা উনি বললেন, এবং অনন্ত স্বরূপ, কৃষ্ণের স্বরূপ অনন্ত। এখানে কৃষ্ণের স্বরূপ অনন্ত, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বললেন, কৃষ্ণের মধুর রূপ গুণ শোনো সনাতন, যে রূপের এক এক কণ ডুবায়তি ভুবন, সর্বব্যাপী করে আকর্ষণ, যোগমায়া শ্রীশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তাহার শক্তি লোকে দেখাইতে, এই রূপ রতন ভক্তগণের গুরুধন, প্রকট কইল নিত্য নীলা হইতে, প্রকট কইল নিত্য নীলা হইতে। এখানে একটি সঙ্গীত আমি লিখেছিলাম, কৃষ্ণ গুণধন এমন মহাধন, নাহি পারি করিতে আস্বাদন। কৃষ্ণ গুণধন এমন মহাধন, নাহি পারি করিতে আস্বাদন। ব্রহ্মা নারদ মহেশাদি দেবগণ,
জীবনাবধি করেন যদি সাধন, প্রেম ভক্তি করি নিবেদন, তথাপি নাই হইবে সেই অনন্তের আস্বাদন। ব্রহ্মা করিলেন নির্বিশেষ কল্প এক কল্পে সাধন, তথাপি নাই হইল পূর্ণ আস্বাদন। কৃষ্ণের মধুর রূপ তোমার রাধাসনে লীলারস করো তুমি আস্বাদন, মনের আনন্দে ভাসি যাই তখন, তোমার চরণ সিন্ধু মাঝে করিতে অবগাহন, মধুর আস্বাদনে মাতি যাই তখন। আছে মোর তোমার স্বরূপ আস্বাদনে ভীত সন্তুষ্ট হই যেমন, ব্রহ্মা নারদ শিব দেবগণ যে ধন নাই পারে করিতে আস্বাদন, সেই ধন আস্বাদিতে চরণ দুটি হৃদয় মাঝে করিয়া স্থাপন। কৃষ্ণের স্বরূপ অনন্ত, বৈভব অপার, শ্রীশক্তি মায়াশক্তি জীবশক্তি আর, বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয়, স্বরূপ শক্তি শক্তি কার্যের কৃষ্ণ সমাশ্রয়। কৃষ্ণের স্বরূপ বিচার সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব বোঝে বোজেন্দ্র নন্দন, সর্বাদি সর্বব্যাংশী কৃষ্ণের শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ শব্দটা এসেছে তোমার কৃষি শব্দ থেকে, কৃষি, এবং ন শব্দ আনন্দদায়ক বাচক। সত্তা ও নিজ আনন্দের যোগে চিৎ এই শব্দ একমাত্র ব্রহ্মকেই বুঝায়, এবং সচ্চিদানন্দ ঘন পরব্রহ্মকে বুঝায়। তো কৃষ্ণ অদ্বয় জ্ঞানতত্ত্ব সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, তিনি আনন্দের প্রতীক, আনন্দ ঘন মূর্তি, সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। এই আনন্দময় বিগ্রহ কথা বলছেন যে যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বব্যাপী করে আকর্ষণ। যে রূপ এক কণ সর্বব্যাপী করে আকর্ষণ, অর্থাৎ এক সমুদ্রের পাড়ে বালি আছে, সেই বালিতে আমরা বালি অসংখ্য, এর পরিমাণ করা যায় না। তো সেই বালির যেমন কণ অণু, তাকে আমরা কল্পনা করতে পারি না, তেমনি আকাশে যে সূর্যরশ্মি, তার যে কণ আমরা কল্পনা করতে পারি না। এই যে কণ, গোবিন্দেরও এইরূপ স্বরূপ কল্পনা করা যায় না। যেমন ধরুন বলছেন যে কৃষ্ণের যোগমায়া পরে আসছে কণ। এখানে সূর্যের যে রশ্মিকণ কি বালুকণার যে অনুকণ, এই যে কণ এত সূক্ষ্ম, এই যে বললেন করে আকর্ষণ, এক কণিকা সমস্ত প্রাণীকে করে আকর্ষণ। এই আকর্ষণটাই হচ্ছে তোমার এই আকর্ষণ যে করছেন, এটা কৃষ্ণের স্বরূপ জ্ঞান। কীরকম বলছেন উনি, যোগমায়া যেমন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, আর বহিরঙ্গা শক্তি কৃষ্ণের গুণমায়া। বহিরঙ্গা শক্তি হচ্ছে কৃষ্ণের গুণমায়া। এই গুণমায়ায় গোবিন্দ সবাইকে মুগ্ধ করছে, আর অন্তরঙ্গা শক্তি যোগমায়ায় নিজে মুগ্ধ হচ্ছে, রস পুষ্টি আস্বাদন করছে। হ্যাঁ, এইটা হলো তোমার যোগমায়া শক্তি। কিন্তু
এইখানে যেটা আমি বলতে গেলাম যে কৃষ্ণের এমন রূপের মাধুর্য, এত যার মাধুর্য যে এক কণিকা সমস্ত লোককে আকর্ষণ করে। কৃষ্ণের মাধুর্যের একটি কণা, সূর্য রশ্মি যেমন তার একটি কণা বিচার করা ধরা খুব মুশকিল, তো কৃষ্ণের অনন্ত মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, তো এই মাধুরী তার যে এত মাধুর্য, তার একটি কণা সমস্ত প্রাণীকে আকর্ষণ করছে, এইখানে বললেন যে তার রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, এবং ব্রহ্মা, বিষ্ণু, নারদ কেউই এর আস্বাদন করতে পারছে না। এমনকি বলা আছে গ্রন্থে, কৃষ্ণ নিজের গুণ, এত অনন্ত গুণ নিজেই আস্বাদন করতে পারে না। এটা কেমন ব্যাপার হলো? কৃষ্ণের অনন্ত এত গুণ, যার এত গুণ সে নিজে আস্বাদন করতে পারছে না, এটা প্রশ্নোত্তর। এটা বলছেন গ্রন্থে, নিজেও উনি জানেন না তার এত গুণ, এত বৈভব, এত ঐশ্বর্য, তার এত, তিনি গুণাতীত, ত্রিগুণের অতীত, নিজেই তিনি আস্বাদন করতে পারছেন না। বলছে তার এক কণ ডুবায় ত্রিভুবন। ব্রহ্মা, বিষ্ণু, নারদ, শিব কেউই এটা করতে পারছেন না, এমনকি নিজেও গোবিন্দ তার এই গুণের অবধি তিনি জানেন না। তার এক কণ ডুবায় সর্বজন, তার একটি কণা সবাইকে আকর্ষণ করছে, সবাইকে মোহিত করছে। এবং যোগমায়া তার অন্তরঙ্গা শক্তি, আর বহিরঙ্গা কৃষ্ণের গুণমায়া। এই গুণমায়ায় তিনি সবাইকে মুগ্ধ করছেন। অন্তরঙ্গা যে বৈশক্তি, তিনি মুগ্ধত্ব অঙ্গীকার করছেন। অন্তরঙ্গা শক্তিতে গোবিন্দ নিজের লীলা প্রকট করছেন, নরলীলা, তিনি লীলায় বশীভূত, তিনি সর্বজ্ঞাতি অধ্যায় জ্ঞান তত্ত্ব, কিন্তু নরলীলায় উনি সেটা তিনি যোগমায়া কর্তৃক বশীভূত, মুগ্ধ এই লীলার রসাস্বাদনের জন্যে। এইটা তিনি তার অন্তরঙ্গা মায়া শক্তিতে তিনি মুগ্ধ, আর বহিরঙ্গা তার গুণশক্তি, সবাইকে তিনি মুগ্ধ করছেন। এটাই হলো বিশুদ্ধ সত্য শক্তি, অন্তরঙ্গা। তো তাই বললেন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এখানে একটি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। কৃষ্ণের রূপ দেখে কীরকম মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যে যেমন ধরুন, নারায়ণ অপেক্ষাও ব্রজরঞ্জনের মাধুর্য বেশি, কারণ লক্ষ্মী গোবিন্দকে পাবার মানুষ করেছিল। আবার কিরম রূপের কথা বলছি, উনি কৃষ্ণের মধুর রূপ শুনে সনাতন, তো উনি কৃষ্ণের রূপে মোহিত হয়ে, লক্ষ্মী নারায়ণের অত বৈভব, অত সুন্দর, কিন্তু উনি কৃষ্ণের রূপে, ব্রজেন্দ্রনন্দন রূপে মোহিত হয়ে গেলেন। আবার গোবিন্দ যখন কুঞ্জের মধ্যে যখন উনি চতুর্ভুজ হয়ে গেলেন, তখন গোপীগণ তাদের প্রেম সংকুচিত হয়ে গেল। রূপ দেখুন, উনি যখন বেণুর রূপ ধরলেন, তখন লক্ষ্মী মোহিত হয়ে গেল।
আবার যখন উনি চতুর্ভুজ মূর্তি ধরলেন কুঞ্জের মধ্যে, তখন সখীদের প্রেম সংকুচিত হয়ে গেল। আবার আসে যখন উনি এরকম ধরেছিলেন, তখন কিন্তু আবার গোপীদের হয়ে গেছিল, প্রেম সংকুচিত হয়ে গেছিল। আবার উনি বেণু রূপ ধরলেন। আবার দ্বারকায় যখন বলরাম কর্তৃক উনি নটবর গোপকেশ বেশ ধরলেন, তখন বৃদ্ধ হলেও মা যশোদা, মা দেবকী স্তন খলিত হতে লাগলো, দুগ্ধ নিগত হতে লাগলো সত্যভামাদি। আবার আবার রুক্মিণী আদি আর সত্যভামা পদ্মাবতী সত্যভামা কামবেগ বশত বাহু প্রসার করে আলিঙ্গনে আস্বাদন করে মূর্ছিত হয়ে গেলেন। দেখুন, কৃষ্ণের রূপ শূন্য সনাতন, যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এই রূপ গোবিন্দের মাধুর্য, তার বেণু মাধুরী, লীলা মাধুরী, হ্যাঁ, রূপ গুণ লীলা বেণু মাধুরী, এ মাধুরী ত্রিভুবন মোহিত, ত্রিভুবন মোহিত। রুদ্রাণী বলুন, ইন্দ্রাণী বলুন, যত আছে সবাই মোহিত, লক্ষ্মী বলুন সবাই মোহিত, বিষ্ণু মোহিত, শিব মোহিত, সবাই মোহিত, ব্রহ্মা মোহিত, সবাই মোহিত। তার এই রূপ, তার এই গুণ দেখে মোহিত, তার স্বরূপ দেখে মোহিত। তার স্বরূপ ব্রহ্মা মোহিত হয়ে গেলেন, প্রথম বুঝতে পারলেন না। তিনি এক কল্প নির্বিকল্প সমাধি সমাধি সাধন করলেন, কল্পকাল ব্যাপী, দেবপরিমিত 1 বছর কল্পকাল ব্যাপী করলেন। উনিও মোহিত হয়ে গেলেন, তার স্বরূপ আস্বাদন করতে ব্যথিত হয়ে গেলেন। দেখলেন ওইটুকু বৃন্দাবনের ওই পরিবেশটুকুর মধ্যে, গ্রন্থে লেখা আছে, ওই পরিবেশের মধ্যে তিনি দেখছেন অনন্তকোটি ব্রহ্মাণ্ড, অনন্তকোটি বিষ্ণু, অনন্তকোটি ব্রহ্মা, ওইটুকু জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে কৃষ্ণের কীরকম স্বরূপ শক্তি তিনি দেখতে পাচ্ছেন। তো কৃষ্ণের রূপ গুণ মাধুর্য, কৃষ্ণের অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণের একেলাই ঈশ্বর, সব পরম ভিত্ত, সব ভিত্ত, একেলাই উনি ঈশ্বর, সব ভিত্ত। হ্যাঁ, কৃষ্ণ উপরে কেউ নাই। গুণা গোস্বামী আগের দিন আমি বলেছি, কৃষ্ণ গোস্বামী বলেছেন যে একেলা উনি আর সব ভিত্ত। আবার এবং কৃষ্ণের যে ব্রজে ঐশ্বর্য উনি করেছেন, উনি প্রকাশ করেছেন ঐশ্বর্য, কিন্তু সে ঐশ্বর্যটা তাদের চোখে লাগেনি। তারা এতই কৃষ্ণ প্রেমে অভিভূত, তাদের এতই অহৈতুকী ভক্তি, তাদের এতই কৃষ্ণের প্রীতি, তারা ওইটি আস্বাদনই করতে পারেনি। কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করলেন, কৃষ্ণ পারবে না একা, আমরা লাঠি দিয়েছি, এই যে ভাব। অর্থাৎ কোনো মতেই কৃষ্ণকে তারা ভগবান রূপে বুঝতে পারেননি। মা যশোদা ওই নারায়ণ, নন্দরাজা নারায়ণ, ভাবছে নারায়ণের কৃপাতেই গোপাল আমার আজ উদ্ধার হয়ে গেল, অতবার বৃক্ষটা পড়লো না, তারপর আসি ফেলে দিল, বেঁচে গেল। ওই নারায়ণ তাদের গোবিন্দের প্রতি সপুত্র, নিজের পুত্র, এই ভাব, বাৎসল্য প্রেম। তাদের বাৎসল্য প্রেমের কাছে ঐশ্বর্য পরাভূত হয়ে গেছে। গোবিন্দ ঐশ্বর্য
দেখাবার জন্য নরলীলা করেননি, কিন্তু এই তার ঐশ্বর্য এসে পড়েছে আনুষঙ্গিকভাবেই, তার এই সখাদের রক্ষা করা কি তার পুতনাকে উদ্ধার করা এসে পড়েছে। সুতরাং কৃষ্ণের স্বরূপ সনাতন বা কৃষ্ণের গুণ রূপ, এই কৃষ্ণের যে বিভু বস্তুটি, কৃষ্ণের যে অনন্ত ঐশ্বর্য বিভু, এটি এখানে বললেন। এরপরে উনি যে এই একটা শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এর পরের শ্লোকে উনি আবার আসবেন। এ তো বললেন, প্রথমে বলে দিলেন জ্ঞান পরমগুঞ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং জ্ঞান গৈতং ময়া। এই যে আমার গোপন সাধন, গোপন গুহ্য কথা সাধন, প্রেম ভক্তি সাধন, এটা গোপন কথাটা বললেন। আমি আগেও বললাম তো, গোপন কথাটা বললেন কেন? সাধন কথাটি মানে হচ্ছে এটা গোপনীয় ব্যাপার। যার যার সাধন অবলম্বন পরম্পরা অনুযায়ী সাধন করছেন। আমরা যোগী যোগের মতো করছি, যোগী যোগের মতো করছে, বোমাদি বোমাদির মতন করছে। আমরা ব্রহ্মা নারদ ব্যাসদেব, মাতাচার্য পদনমাচার্য নরহরি দ্বিজ মাধব অক্ষক জয়াতীর্থ জয়তমণি, এই যে পরপর করে গেছেন রাজেন্দ্র। তো এই যে পরম্পরা আমরা চৈতন্য মহাপ্রভু পর্যন্ত এসেছি, তারপরে আমাদের গুরু পরম্পরা ধরে আমরা আসছি। তো এই সাধনটা একটু গোপনীয় ব্যাপার বললেন উনি। তা গোপন কথাটা উনি ওখানে ব্যবহার করলেন। তো আর প্রেম ভক্তি রসাস্বাদন হয় গোপনীয় আস্বাদন, প্রেম ভক্তি রসাস্বাদন হয় গোপনীয় আস্বাদন, গুরু পরম্পরায় ধরি করো অবলম্বন। এবং এটি পরম গুহ্য, এই পরম গুহ্য এই আস্বাদন করতে গেলে তোমার স্বরূপ চিন্তন এমনি তো হবে না। আমরা নির্বিশেষ সাধন করি না, সবিশেষ সাধন করি। তাহলে এই আস্বাদন করতে করতে আমি যখন সাধন করব, সাধন অবলম্বন করব, সাধ্য বস্তুর কাছে যাব, সাধন অবলম্বন করে যাব, এটি আমার একটা, এটি গোপন কথাটা বলছে বলে বারবার বলছি। গোপনীয়তায় কেন বললেন? পরিষ্কার করে বলতে পারতেন গোপনীয়। তো আমরা এই সাধ্য বস্তুটি, সাধন বস্তুটি অবলম্বন করে সাধ্যের কাছে যাব। এই সাধ্যটি কে? এটা পরম গুহ্য। এটি কি না? তার সাধ্য জানতে, তার স্বরূপ, তার স্বরূপ জানতে হবে। তার স্বরূপ অবলম্বন, তার স্বরূপ না জানলে হবে না। তার স্বরূপ জেনেই তো আমার জ্ঞান ভক্তি তার কাছে নিবেদন করছি। তার কোন স্বরূপ? তার ব্যাপ্তি। আমার উনি বলছেন তার ব্যাপ্তি, তার স্বরূপ, গুণ, রূপ আস্বাদন করো। দ্বিতীয় শ্লোকে এটা বলছেন। তো আমরা তার স্বরূপ, তার বহু স্বরূপ আছে, বিভিন্ন স্বরূপ আছে, বিভিন্ন রূপে স্বরূপ আছে, বিভিন্ন অবতার আছে, বিভিন্ন গুণাবতার, রূপাবতার, যুগাবতার আছে, তার বিভিন্ন স্বরূপ। তার মূল প্রধান তিনটি স্বরূপ, শ্রীশক্তি, মায়াশক্তি, জীবশক্তি। এই প্রধান তিনটি স্বরূপ। আমরা শ্রীশক্তি তার হচ্ছে অন্তরঙ্গা শক্তি, ত্রিগুণাতীত। বহিরঙ্গা শক্তি হচ্ছে গুণময় স্বরূপ, যে বহিরঙ্গা শক্তি দিয়ে আমাদের উনি আকর্ষণ করেন। অন্তরঙ্গা শক্তি তার হচ্ছে যোগমায়া শক্তি, আর বহিরঙ্গা হচ্ছে গুণমায়া শক্তি। এই যোগমায়া শক্তিতে তিনি পরবশ, যোগমায়া শক্তিতে তিনি মুগ্ধত্ব স্বীকার করে অঙ্গীকার করে নিয়েছেন। যোগমায়া শক্তি কেন? লীলা রস উনি করবে আস্বাদন নরলীলায়, নরবপু করবে, নবকিশোর নটবর, নবকিশোর নটবর। তো এইখানে উনি আস্বাদন করবেন। তো এই আস্বাদন করবেন, এই তার প্রধানত তিনটে শক্তি। আর মানুষ হচ্ছে, আমরা হচ্ছি তার জীবশক্তি। এই দুটো জীবশক্তি হচ্ছে তার এই শ্রীশক্তি মায়াশক্তির মাঝে জীবশক্তি আমরা। আর উনি গুণময় শক্তিতে আকর্ষণ করছে আমাদের। এই জীবশক্তিটা
মায়াশক্তি মাঝে, মায়াশক্তি পরে উনি মায়া কথা বলেছেন, যেখানে মহতত্ত্ব বিন্যাস করছেন, 24 মহতত্ত্ব। হ্যাঁ, মহতত্ত্ব পরের শ্লোক, আজই হবে না, পরের শ্লোক বিরাজ করবো। 24টি মহতত্ত্ব আছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, 11 ইন্দ্রিয়, মন। হ্যাঁ, এবারে এই নিয়ে তোমার 24টি মহতত্ত্ব আছে। তারপরে প্রকৃতি, পুরুষ। তা আজকে আমি এই শ্লোকটা ব্যাখ্যা করছি এখানে, যে ওই অন্তরঙ্গা শক্তি, শ্রীশক্তি যোগমায়া করতে তিনি মুগ্ধতা স্বীকার করলেন। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে তার গুণময় শক্তি, গুণমায়া। তিনি ত্রিগুণের অতীত গোবিন্দ, এবং মায়ারও অতীত। তিনি মায়া তার বশীভূত, মায়া তাকে স্পর্শ করতে পারে না। তিনি যে ধামে আছেন বহিরঙ্গা শক্তিতে মায়া তাকে স্পর্শ করতে পারে, সেখানে তার প্রবেশ নাই, মায়া প্রবেশ করতে পারছেন না। কিন্তু তিনি অন্তরঙ্গা শক্তিতে মায়াকে তিনি মুগ্ধত্ব স্বীকার করলেন। কেন? এই লীলারস আস্বাদন করার জন্যে। ভগবত ধামে কখনো মায়া প্রবেশ করতে পারবে না, অসম্ভব ব্যাপার। কিন্তু উনি এই যোগমায়াকে অন্তরাঙ্গাতে তিনি মুগ্ধ করেছেন, এই কারণে যে তিনি লীলারস আস্বাদন করবেন বলে তিনি নিজে মুগ্ধত্ব স্বীকার করেছেন, যে তিনি লীলা রস পুষ্টি করবে। যোগমায়া করেছেনও, বিভিন্ন এটা আস্বাদন আমরা করেছি, বিভিন্ন জায়গাতেও করছি, যে উনি এটা করছেন যোগমায়া। গোবিন্দ সেটা মেনে নিচ্ছেন, কারণ উনি সব জানেন, কিন্তু উনি ওই নরলীলাতে উনি ওটা জানতে পারছেন না। উনি মুগ্ধত্ব স্বীকার করেছেন, উনি যেমন চালাচ্ছেন উনি তেমন চলছেন। ললিত মাধব বলুন, বৃহৎ মাধব বলুন, রূপ গোস্বামী লিখেছেন, বা লীলা রস যিনি করছেন ভাগবতে, উনি ওইভাবেই আস্বাদন করছেন। তো আজকে যে এই দ্বিতীয় শ্লোকটি, ওনার ব্যাপ্তি বিরাট পুরুষ, তার চরণ থেকে এই গিবা পর্যন্ত 14 ভুবন, সমস্ত কিছু তার মধ্যে পরিবেষ্টিত রয়েছে। এবং তার যে বর্ণনা করা আছে, মুখ থেকে ব্রাহ্মণ বা তার মধ্যে জন্ম থেকে শূদ্র, এই যে বর্ণনা করা আছে, তিনি বিরাট পুরুষ ব্যাপ্তি, এটি উনি বললেন। আর ওনার স্বরূপের কথা উনি বললেন, স্বরূপ তার, এবং স্বরূপ বললেন চিত্তনাথ গোস্বামী, যে তার এক কণ, যেটা ব্রহ্মা, বিষ্ণু, নারদ কেউই আস্বাদন করতে পারে না। সূর্যের রশ্মি থেকে যে কণ বেরোয়, সেই কণ যেমন অনন্ত, বা বালুকণা যেমন অনন্ত, আমরা গুনতে পারি না সমুদ্রের বালুকণা, তার যে কণ আমরা তার আস্বাদ আরও করতে, বালুকণা তো করতে পারি না, তারও যে কণ, তাকে যদি ভাঙা যায়, তার যে কণ আস্বাদন করতে পারে না। কৃষ্ণেরও স্বরূপ, তার গুণ অনন্ত গুণ আস্বাদন করা মুশকিল। এমনকি কৃষ্ণ তার নিজের গুণ কতটি বলতে পারেন না। সুতরাং আজকে আমি এইটুকু বললাম, এবং একটি সঙ্গীত আমি যদি জ্ঞানের রঞ্জন নাহি মিলে নয়ন, ভক্তিরসের আস্বাদন মিলিবে কেমন, অন্ধকারে পথ চলিতে হোঁচট খাইবে যেমন, ভক্তির রসাস্বাদনে ভজন পথে হোঁচট খাইবে তেমন, গ্রন্থ মাঝে কর বিচরণ ধর মহতের চরণ, গুরু কৃপা শিরে ধরি রাধা চরণ করি ধারণ,
রতিমতি আসিবে আপনি আপন, ভজন সাধনে ব্রতী হও যখন। করো গমন, করো গমন, পাইতে কৃষ্ণেরই চরণ। মহাপ্রভু শিক্ষাষ্টক করিয়া অনুসরণ। বললাম যে জ্ঞানের অঞ্জন যদি নাহি মিলে নয়ন, ভক্তি রসের আস্বাদন কেমনে মিলিবে তখন। অন্ধকার পথ চলিতে হোঁচট খাইবে যেমন, ভুলের রসাস্বাদনে ভজন পথে হোঁচট খাইবে যেমন। গ্রন্থ মাঝে করো বিচরণ, ধরো মহতের চরণ। গুরু কৃপা শিরে ধরি, রাধা চরণ বক্ষে করি ধারণ। রতিমতি আসিবে তখন আপনি আপন, ভজন সাধনে হও ব্রতী যখন। করো গমন, পাইতে কৃষ্ণের চরণ। মহাপ্রভুর শিক্ষাষ্টকের করো আচরণ। বিনয় অবলম্বন করো, তেনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। অমনিন মানদেন কীর্তনীয় সদা হরি। আমাকে বিনয় দাও, গ্রন্থ মাঝে করি বিচরণ। কৃষ্ণের এই কিছু রসাস্বাদন করি আমি এখন। এই ভাগবত যে 4টি শ্লোক এ ব্যাখ্যা করা খুব মুশকিল। উনি বললেন, আমি কিছুটা প্রথম শ্লোকের প্রথম তো উনি পরম গুহ্য বললেন গোপন ব্যাপার, সাধনের অঙ্গটাই গোপন, এই পরম গুহ্য। এবং এই গোপন কথাটা উনি ব্যবহার করেছেন বলেই আমার বারবার মনে হলো যে উনি এই সাধন অঙ্গটাকে গোপন বললেন। গোপন কথাটা আসলো এই কারণ যে যার যার ভজন করে অনুসরণ, যার যার ভজন করে অনুসরণ। গুরু কৃপা, গুরু প্রদত্ত পথে করে অনুশীলন। সাধন পথ করে অবলম্বন, সাধন পথ করে অবলম্বন। গুরুচরণ আশ্রয় অবলম্বন। সাধ্য বস্তুর পথে করে গমন। সাধ্য বস্তুর স্বরূপ লক্ষণ করে চিন্তন, যেটা দ্বিতীয়কে বললেন। সাধ্য বস্তু স্বরূপ লক্ষণ করে চিন্তন, মনে মনে করে আস্বাদন। তার বিভূতি, তার রূপ, তার গুণ করে রসাস্বাদন। মনে মনে তার রূপ, গুণ, বিভূতি, মাধুর্য, ঐশ্বর্য করে আস্বাদন। তবেই তো সাধন পথ করে অবলম্বন। তার রূপ, গুণ, মাধুর্য করে আস্বাদন। তাহলে এই আস্বাদন করতে গেলে গ্রন্থ মাঝে করিব বিচরণ। গ্রন্থ মাঝে করিব বিচরণ। আমাদের সম্মুখে রহিয়াছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ। ভাগবত করিয়া অনুসরণ লিখিয়াছেন চৈতন্য চরিতামৃত। এখন করিব তার মধ্যে গমন। দেখিব তিনি করিয়াছেন পূর্ণ দিক দর্শন। হ্যাঁ, যে শুনো সনাতন, এই এক কোণ যে এক কোণ যেটা ব্রহ্মা বিষ্ণু নাই কইতে পারিছে আস্বাদন, সেই রূপ, সেই যদি করিতে চাই আস্বাদন, কর গ্রন্থ মাঝে বিচরণ। কেমনে করিয়াছেন অদ্বয় জ্ঞান তত্ত্বের বিশ্লেষণ, কেমনে করিয়াছেন তার স্বরূপ লক্ষণ বিশ্লেষণ। নর বপু করিয়া ধারণ, কেমনে করিয়াছেন তিনি রসাস্বাদন। কেমনে করেছেন রসাস্বাদন? যখন তিনি ধরিলেন চতুর্ভুজ করিলেন অবলম্বন, দেবকীর স্তনদেশ হতে দুগ্ধ হইল ক্ষরণ। আবার যখন তিনি করিলেন গোপবেশ ধারণ, লক্ষ্মী তাহারে কইতে চাহেন আস্বাদন। যখন তিনি ধরিলেন চতুর্ভুজ রূপ গ্রহণ করিলেন, কুঞ্জ মাঝে গ্রহণ অবলম্বন চতুর্ভুজ ধারণ, গোপীগণের প্রেম সংকুচিত হইল তখন। আবার
যখন গোপবেশ করিলেন ধারণ, বলরাম কর্তৃক নির্দেশন করিলেন গোপবেশ করিলেন ধারণ, দেবকী স্তনদেশ হতে ক্ষীর করি দুধ করেছেন পতন, দুধ ক্ষীর, দুধ হচ্ছে ক্ষরণ। তো এই যে গোপন, আমার এটি খুব লাগলো। আমি তো যখন গ্রন্থ মাঝে বিচরণ করি, একটু আস্বাদন করার চেষ্টা করি, পরমগুচ্ছ গোপন, গোপন কথাটা ব্যবহার করলেন যে আমাদের সাধন আমাদের গোপনীয় বস্তু, কিন্তু ওনার স্বরূপ গোপন নয়, ওনার মাধুর্য গোপন নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার ব্যাপ্তি গোপন নয়, তার সমস্ত যে চতুর্দশ ভুবন, সপ্তলোক, জনলোক, তপলোক, ভুবক, সমস্ত লোক তার মধ্যে গোপন নয়। কিন্তু গোপন কথাটা উনি বললেন তার প্রেম ও ভক্তি রসাস্বাদন অতি গোপন। প্রতিটি জীবের অন্তরে যেমন যার যা রসপাত্রটি যেমন করিছে আস্বাদন, তেমন অতি গুহ্যতম গোপন তার প্রেমভক্তি রসাস্বাদন, অতি গুহ্যতম গোপন। গুরু পরম্পরায় করি অবলম্বন করেছি মোরা সাধন, করিয়া লক্ষণ কি তার স্বরূপ লক্ষণ গোপন নয়। কিন্তু সেটা তখন আমার সাধ্য বস্তু গোপন নয়, অদ্বৈত জ্ঞান তত্ত্ব গোপন নয়। ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সচ্চিদানন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ কারণ, এটা গোপন নয়। কিন্তু গোপন কোনটি? আমাদের সাধন পথ অবলম্বন কে কেন সাধন করব, তার স্বরূপ লক্ষণ গোপন নয়, সাধ্য বস্তু আমার গোপন নয়। এই গোপন কথাটা উনি বললেন, আমি বারবার এটা ব্যাখ্যা করছি যে তিনি আমার অন্তর সাধন, আমার চিত্তের শোধন, আমার অতি রমণ, আমার রসাস্বাদন অতি গোপন। আমি আমার প্রেম ভক্তি রসাস্বাদন যে করব অতি গোপন, এই গোপন বস্তুটি অবলম্বন করেই আমি যাব সাধ্য সাধন পথ অবলম্বন করব। এই সাধ্য সাধন যখন করছি, সাধ্য বস্তুটি বিভু অনন্ত, তাহার রসাস্বাদন। সাধ্য বস্তুটি অনন্ত, অনন্ত বৈকুণ্ঠের অধীশ্বর তিনি, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত বৈকুণ্ঠ, শত সহস্র অযুত পরিমিত লক্ষ যোজন তার এক একটি বৈকুণ্ঠ। তাই এই পরব্রহ্মের একটি পার্শ্বে, পরব্রহ্ম তো অনন্ত, তার একটি পার্শ্বে এক দেশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের শত সহস্র লক্ষ যোজন কোটি তারই ব্যাপ্তি, এবং এগুলি অনন্ত বিভু চিন্ময় স্বরূপ, চিন্ময় কল্পনা করা যায়। এই চিন্ময় ধাম, এই চিন্ময় ধাম, এই ব্রহ্মাণ্ডের প্রাকৃত ব্রহ্মাণ্ড, যেটা ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মাণ্ড, প্রাকৃত ব্রহ্মাণ্ড, বিরজার পারি প্রাকৃত ব্রহ্মাণ্ড, তো সেইখানেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা রয়েছেন। এই ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মের এই স্থিতির উপরে কৃষ্ণলোকের স্থিতি, একটা যদি পদ্মপাতার কমল আস্বাদন করা যায়, কর্ণিকার ওরে রয়েছেন কৃষ্ণলোক, তারপরে হচ্ছে গিয়ে এই ব্রহ্মাণ্ড সকল, গোলোক মথুরা, গোলোক বৃন্দাবন, যেখানে কৃষ্ণ থাকেন। তার এই আমি ব্যাখ্যা করব পরে, এই সপ্ত আবরণ রয়েছে, প্রতি আবরণের আবরণ দেবতা আছে। এই ব্রহ্মলোক, শতলোক, কৃষ্ণলোক, তার নিচে মহেশ ধাম, শব্দ এই যেগুলো ধাম আছে, যেগুলো বিশ্লেষণ হবে। তো কথা হলো এই একটা শ্লোক বিশ্লেষণ করলাম আজকে, যে দুটো কথা আমরা মনে রাখবো। একটা, উনি বললেন যে হে ব্রহ্মা, আমার এই পরম গোপন রহস্য তোমাকে আমি বলছি, প্রেম ভক্তি সাধন এটা গোপন, তোমায় আমি বলছি। দ্বিতীয়ত, তোমায় আমি বলছি যে আমার ব্যাপ্তি, আমার স্বরূপ তোমায় আমি বলছি। ব্যাপ্তি বিরাট পুরুষ, তিনি তার সৃষ্টিতত্ত্বে বর্ণনা করা আছে বিরাট পুরুষ, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই তার চরণ থেকে প্রথমত সমস্ত লোক, তার সমস্ত সৃষ্টি, মহতত্ত্বটা আবার পরে তোকে পাওয়া যাবে ওখানে।
তো এইগুলি উনি বললেন। তারপরে বললেন তার স্বরূপ শক্তি, শ্রীশক্তি, মায়া শক্তি, জীবশক্তি। আমরা জীবশক্তি, ওনার শ্রীশক্তি, মায়া শক্তি। মায়া ওখানে ওনার ধামে প্রবেশ করতে পারছে না, আমরা হচ্ছে তটস্থ শক্তি, দুই শক্তির মাঝে। জীবশক্তি, জীবশক্তি, শ্রীশক্তি, অন্তরঙ্গা যে শক্তিটি শ্রীশক্তি, সেটি হচ্ছে যোগমায়ার শক্তি। যোগমায়াকে দিয়েছেন। যোগমায়া তিনি বশীভূত, যোগমায়া কর্তৃক তিনি মুগ্ধ নরলীলা করার জন্যে। আর তার বহিরঙ্গা শক্তি গুণমায়া শক্তি, সে সবাইকে আকর্ষণ করছেন গোবিন্দ গুণমায়া শক্তি দিয়ে। এই সব শক্তি ব্যাখ্যা করলেন। এই প্রথম শ্লোকটি আর দ্বিতীয় শ্লোকটি আমি আজকে চেষ্টা করলাম কিছুটা ব্যাখ্যা করার জন্যে। আমি অধম কতটুকু ব্যাখ্যা করতে পারি আমি জানি না, তো কিছুটুকু আমি চেষ্টা করলাম। যতটুকু আমি বুঝেছি তার কিছুটা ব্যাখ্যা করতে পারা যায়। মানুষ যদি বোঝে 100 ভাগ, সে 80 ভাগ ব্যাখ্যা করতে পারবে। আর যদি বোঝে 80 ভাগ, ব্যাখ্যা করতে পারবে তোমার 60 ভাগ, আর লোকে নেবে তার 40 ভাগ। তো আমি জানি আমি সামান্যই ব্যাখ্যা করলাম। সেইটুকু আপনাদের চরণে আমি নিবেদন করলাম। যদি কৃপা হয় তো আগামী দিন আমি হয়তো পারবো না, এখানে যাব বৃন্দাবন ধাম, যাই হোক। আর আমি আগামী দিন যদি পারি, এটি আবার পরের শ্লোকটি ব্যাখ্যা করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম।